শাবনূর কি সবাই হতে পারে? তিনি তো উপমহাদেশের অন্যতম সেরা নায়িকা। প্রেমের মাঠ এখন মডার্নের হয়েছে, একসাথে অনেক মানুষের ভালোবাসা দৌড়াদৌড়ি করন যায়। তুই আমার সুরত দেখছোস, তোর মতো পোলালয়ে কি আমার মানায়? কত খুব ভালো লাগছে আসলে। আমার জীবনের প্রথম বড় পর্দার চলচ্চিত্র, বড় পর্দায় নিজেকে দেখেছি এবং প্রথম চলচ্চিত্রে যখন ঈদে মুক্তি পায় সেটা আসলে অনেক বড় একটা পাওয়া। প্রথম চলচ্চিত্রে ঈদে মুক্তি পাওয়া এবং সকলে অনেক বেশি রেসপন্স এবং অনেক বেশি ভালো লাগা ভালোবাসা পাওয়া, অনেক অনেক বেশি মানে প্রত্যাশারও বাইরে আমি আসলে এতদূর আগাতে পেরেছি। এজন্য আমি বলবো আমার পরিচালক সানি সানোয়ার ভাই, আমার সহশিল্পী বাঁধন আপু, ফারুক আহমেদ, রিপন ভাই, হাসনাত রিপন ভাই, রনক ভাই এবং আমাদের সুমিত ভাইয়া এবং এরশাদ ছিল, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের এডিটর ছিল, কাস্টিং ডিরেক্টররা ছিল, সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা আসলে আমাকে এত দূর সাহায্য করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন এই কাজটা করতে পেরে। থ্যাংক ইউ। অভিনয়ে আসার কারণ হচ্ছে আমি ছোটোবেলায় যখন শাবনূর আপুর অভিনয় দেখতাম তখন খুবই ভালো লাগতো। তাকে দেখে আসলে বড় পর্দায় নিজেকে দেখার খুব ইচ্ছা ছিল। সেখান থেকে আসলে যখন অফার পেলাম সানি সানোয়ার ভাইয়ের কাজ করার, তখন আসলে আমি কাজটা করেছি এবং আমার কাছে স্বপ্নের মতো লেগেছে। পুরো টিম অনেক ভালো ছিল এবং আমাদের খুব সবার সহযোগিতায় আমরা কাজটা করতে পেরেছি। শাবনূর কি সবাই হতে পারে? তিনি তো উপমহাদেশের অন্যতম সেরা নায়িকা। আসলে তাকে আমি খুব পছন্দ করি। আমি এখনও শাবনূর সালমান শাহর গান দেখি, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আনন্দ অশ্রু এবং প্রতিটা সিনেমা আমি আবারও দেখি এবং আনন্দ অশ্রু আমার সবচেয়ে প্রিয় সিনেমা। শাবনূরের অভিনয় দোলা চরিত্রে এবং খসরুতে সালমান শাহর অভিনয় আমাকে এখনও ভাবায় যে তাদের মতো একটা কাজ যদি করতে পারতাম আমি কখনো। মোল্লাবাড়ির বউ একটা ডায়লগ আমার খুব মনে আছে যে এই প্রেমের মাঠ এখন মডার্নের হয়েছে, একসাথে অনেক মানুষের ভালোবাসা দৌড়াদৌড়ি করন যায়। প্রেমের মাঠ মডার্ন হওয়া, যে মোল্লাবাড়ির বউ, এই ডায়লগটা আমার খুব প্রিয়। তো তিনটে ছবি দেখায় মৌসুমী আপুকে যে এইটা হইল সালমান খান, এইটা সুলেমান খান, আর এইটা আমির খান, এটা শাহরুখ খান, সবাইকে আমি ভালোবাসি। তখন মৌসুমী আপু বলেন যে এরা কারা? তখন বলে সবাইকে আমি ভালোবাসি। তাহলে বলবো চেয়ারম্যানের পোলারে তুমি? তখন তাকে বলে যে হ্যাঁ চেয়ারম্যানের পোলারেও ভালোবাসি। তখন সে বলে যে শোনো, আগে প্রেমের মাঠ ছোট আছিল, দুইজনের বেশি আটতো না, এখন প্রেমের মাঠ মডার্নে হয়েছে, একসাথে অনেকজনের ভালোবাসা দৌড়াদৌড়ি করন যায়। এটা কি আর আমাকে হবে বলেন? শাবনূরের সাথে কি আমার তুলনা? না না, আসলে শাবনূরের মতো তো কেউ হতে পারে না। তবে স্বপ্ন দেখি আমার প্রিয় নায়িকা শাবনূরের মতো অভিনয় করার, একদিন বড় পর্দায় নায়িকা হওয়ার, এতটুকুই বলতে পারি। তার মতো আসলে কেউ হতে পারে না। সে যখন অভিনয় করে তার চোখ কথা বলে, সে যখন ডায়লগ দেয় তার ঠোঁট অ্যাক্টিং করে, তার পুরো ফেস অ্যাক্টিং করে। তো তার মতো তো আমি এতটুকু পারি না, অল্প একটু ডায়লগ বলতে পারি আর কি, আপনাদের ভালোবাসা এতটুকুই। আমাদের গ্রামের বাড়ি বরিশাল, আবার ভাইরাল করেন না যে বরিশালে সব মেয়েরাই সুন্দর হয়, অ্যাক্টিং করে। না, বরিশালের মানুষের মন অনেক বড়, কিপটা তো আমরা হই না, তবে আমরা একটু রেগে যাই, মানে সহজ সরল তো, মুখ থেকে মনে যা আসে সেটা আসলে মুখে বলে ফেলি, এতটুকুই। বরিশালের ভাষায় আমার একটা ধারাবাহিক চলছে হাবুর স্কলারশিপ, সেখানে আসলে আমার ভাষাটাও বরিশালের। তো সেখানে বলছে কিছু ডায়লগ আছে, যে আমার বরিশালের অনেক ডায়লগ আছে, তোর মতো কাপুরুষের মুহে আমার নাম যেন আর কোনোদিন না শুনি, এরকম কিছু ডায়লগ আছে। আমি চাইবো আমার সকল দর্শকরা আমার নাটকটা দেখুক। করতেছে আপনার সঙ্গে প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দিলেন, সেটা একটু বরিশালের ভাষায় বলুন তো। তুই আমার সুরত দেখছোস, তোর মতো পোলালয়ে কি আমার মানায়? কত আমি আসলে ডায়লগ বলেছি, এটা বাস্তব কিছু না।